জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, ডব্লিউবিসিএস অফিসারদের সাথে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে মিটিং হয়েছিল গতকাল, সেখানে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে এবং সেটা আজকে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিতও হয়েছে। আমি আপনাদেরকে একবার সেটা দেখিয়ে দিতে চাই। আনন্দবাজার পত্রিকার 3 নম্বর পাতায় আজকে এই খবরটা এসছে, আনন্দবাজারের 3 নম্বর পাতায়। ঠিক আছে, আপনারা দেখে নিন। এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো হয়েছে, সেখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ডব্লিউবিসিএস অফিসার যারা রয়েছেন তারা যখন সিনিয়র ডেপুটি সেক্রেটারি হবেন, সেটার ক্ষেত্রে সময়সীমা 15 বছর থেকে কমিয়ে 14 বছর করা হচ্ছে। সিনিয়র ডেপুটি সেক্রেটারি হওয়ার ক্ষেত্রে সময়সীমা 15 বছর থেকে কমিয়ে 14 বছর করা হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর সেটা হচ্ছে স্পেশাল সেক্রেটারি হিসাবে 2 বছর কাজ করার পর তারা সিনিয়র স্পেশাল সেক্রেটারি হবেন। স্পেশাল সেক্রেটারি হিসাবে 2 বছর কাজ করার পর তারা সিনিয়র স্পেশাল সেক্রেটারি হবেন। এবং হায়ার স্কেলে যাওয়ার ক্ষেত্রে যেমন জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারির ক্ষেত্রে যে স্ট্যাগনেশন রয়েছে সেটা কমানোর জন্য পোস্টের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং তাতে তাদের প্রমোশনের যে স্কোপ সেগুলো অনেকটাই ভালো হবে। আর এর আগে তো অনেকেই সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যেমন আইএএস অফিসারে তাদের প্রমোশনের সংখ্যা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে 314 ছিল, এখন সেটা 378। এছাড়া 8 বছরের ডেপুটি সেক্রেটারি, 17 বছরের জয়েন্ট সেক্রেটারি, 19 বছরের অ্যাডিশনাল সেক্রেটারি এবং 21 বছরের স্পেশাল সেক্রেটারি হয়ে যাবে। আবার বলছি, 8 বছরের ডেপুটি সেক্রেটারি, 17 বছরের জয়েন্ট সেক্রেটারি, 19 বছরের অ্যাডিশনাল সেক্রেটারি এবং 21 বছরের স্পেশাল সেক্রেটারি করে নেওয়া হবে। পাশাপাশি মনে রাখতে হবে যে অ্যাডিশনাল সেক্রেটারি এবং উচ্চ পদের সংখ্যা 350, আগে ছিল যেটা প্রায় 163 মতো, সেটা এখন বাড়িয়ে 350 করে নেওয়া হয়েছে। এগুলো রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে এবং আজকে আনন্দবাজার পত্রিকায় খবর আকারেও প্রকাশিত হয়েছে। আপনারা যারা ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে সফল হতে হবেন এবং যারা ডব্লিউবিসিএস এক্সিকিউটিভে নির্বাচিত হবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো একটা সুবর্ণ সুযোগ। ফলে আপনারা খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করুন। শুধু পাশাপাশি একটা জিনিসেই নজর রাখতে হয় পাবলিক সার্ভিস কমিশনার তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে অবশ্যই, যে ডব্লিউবিসিএস পরীক্ষাটা যেন প্রত্যেক বছর যেভাবে নিয়ম অনুযায়ী হচ্ছে সেভাবে যেন হয়। এরকম যেন না হয় যে 2023-এর পরবর্তী পরীক্ষা 2026-এ হচ্ছে। ধারাবাহিকভাবে প্রত্যেক বছর যেভাবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে সে বছরই পরীক্ষা হোক। এবং পাবলিক সার্ভিস কমিশনকেও দেখতে হবে যে এই যে ফর্ম ফিল আপ বা এডিট উইন্ডো অপশনের ক্ষেত্রে এত ঝঞ্ঝাট, যেটা এখনো পর্যন্ত সবার ক্ষেত্রে ঠিকঠাক হয়নি, সেই ঝঞ্ঝাটটা যেন মিটে যায় এবং পরীক্ষার্থীরা যাতে ঠিকমতো ফর্ম ফিল আপ করে পরীক্ষাটা দিতে পারে। কারণ প্রথম কথা, পরীক্ষা নিয়মিত হতে হবে, পরীক্ষার ফর্ম ফিল আপ ঠিক মতো করতে হবে, তবেই পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে সিলেক্টেড হবে এবং প্রমোশন পাবে। সুতরাং এই যে প্রমোশন সুযোগ সুবিধাগুলো, এগুলো হচ্ছে শেষের ধাপ। প্রথম হচ্ছে পরীক্ষাটা নিয়মিত হওয়া, তার জন্য ফর্ম ফিল আপ যাতে পরীক্ষার্থীরা করতে পারে সেটা দেখা। এই দুটো বন্দোবস্ত পাবলিক সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের তরফে যদি নিয়মিত দেখা হয় তাহলে সেটা খুব ভালো। আর ডাব্লিউবিএসএসসির জন্য 12খানা যে নতুন মক টেস্ট, সেটার ভিডিও আজকে সকালে আমি ঘোষণা করেছি। যারা মক টেস্টগুলো নিতে চান অবশ্যই আমার চ্যানেলে সর্বশেষ ভিডিও মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবেন। ভালো থাকুন।